আপনারা দেখছেন সুহান নিউজ ২৪। দক্ষিণ দিনাজপুর হতে অরুণব দত্তের রিপোর্ট। সারা দেশের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতেও জাতির পিতা মহাত্মা গান্ধীর মহাপ্রণয় দিবস পালিত হলো। আজকের দিনে 1948 সালে মহাত্মা গান্ধী নাথুরাম গডসের গুলিতে শহীদ হয়ে যান, মারা যান। বৃহস্পতিবার সকাল ৮টা নাগাদ বালুরঘাট শহরের রবীন্দ্র ভবন মঞ্চে জেলা মুখ্য সাংস্কৃতিক দপ্তরের পক্ষ থেকে একটি সর্বধর্মের প্রার্থনা সভার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার তথ্য সাংস্কৃতিক আধিকারিক রাজেশ কুমার মণ্ডল, তথ্য সাংস্কৃতিক দপ্তরের কর্মী পার্থ গোস্বামী, বিশিষ্ট চিত্র সাংবাদিক রতন দেশ ও অন্যান্যরা। এদিন এই প্রার্থনায় গীতা পাঠ করেন সঞ্চিতা গোস্বামী, কোরআন পাঠ করেন ইমাম রুহুল আমিন, বাইবেল পাঠ করেন রেভারেন্ড অমৃত মণ্ডল। পাশাপাশি এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন দীপ্তি বসাক, তবলায় তাকে যোগ্য সঙ্গত দেন মানব বিশ্বাস। গীতা পাঠ, কোরআন পাঠ এবং বাইবেল পাঠ শেষে রামধনু সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়। আপনারা দেখছেন সেই ছবি সুহান নিউজ ২৪-এ। আপনার এলাকার যে কোনো খবর পাঠাতে আমাদের হোয়াটসঅ্যাপ করুন 7679671600 এই নাম্বারে। আপনারা শুনুন সেখানে গীতা পাঠ, কোরআন পাঠ, বাইবেল পাঠ এবং সঙ্গীত কীভাবে পরিবেশন হচ্ছেন এবং তথ্য আধিকারিক কি বলছেন আমাদের প্রতিনিধির মুখোমুখি আপনারা শুনুন। মহাপ্রয়াণ দিবস উপলক্ষে প্রার্থনা সভা আয়োজন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাব শ্রী ভগবতে বাসুদেবায়। ওম নমো শ্রী শ্রী ভগবতে বাসুদেবায়। কি অনুষ্ঠান হলো আজকে এখানে? আজকে মহাত্মা গান্ধী প্রয়াণ দিবস উপলক্ষে আমাদের এখানে সর্বধর্ম প্রার্থনা সভা হলো। প্রতি বছর এটা হয়ে থাকে। আমাদের ইমাম সাহেব এসেছিলেন, রেভারেন্ড শ্রী অমৃত মণ্ডল সাহেব এসেছিলেন এবং গীতা পাঠে এসেছিলেন। আমাদের রামধুন হলো, রামধুন হওয়ার পরে আমাদের ছোট্ট অনুষ্ঠান পরিসমাপ্তি। ধন্যবাদ।